পটল দিয়ে বড় মাছের ঝাল করেছিলাম। খেতে খুব সুন্দর হয়েছে। আপনারাও ঠিক একই রকমভাবে বাড়িতে বানানোর চেষ্টা করুন, দেখবেন খেতে সত্যি খুব সুন্দর লাগবে। অনেক রকম গরম মশলা নিয়ে নিয়েছি, যার মধ্যে আছে লবঙ্গ, গোলমরিচ, এলাচ, মুগফলি, বাদাম, শুকনো লঙ্কা, দারচিনি, জয়িত্রী, পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো নিয়ে ওইগুলোকে পেস্ট করে নিয়েছি। এরপর আমি দুটো বাটা মাছ আর কয়েকটা পোনা মাছের পিস নিয়েছি। নেওয়ার পর ওর মধ্যে লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখানো আমার হয়ে গেছে। এরপর কড়াইতে তেল দিয়ে আমি এক এক করে মাছগুলো ভেজে নেব। এক সাইডে আমার ভাজা হয়ে গেছে, আর এক সাইড উল্টে দিলাম। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এক এক করে আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি। এরপর ওই তেলের মধ্যে লবণ, হলুদ গুঁড়ো দিয়ে এবার পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো আমি একটু ছাল রেখে কেটেছি, তার কারণ ছালটা থাকলে একদম পটলগুলো গলবে না। এবার লাল লাল করে আমি পটলগুলোকে ভেজে নিয়েছি। এবার এক এক করে আমি নামিয়ে নেব পটলগুলো। এরপর কড়াইতে সরষের তেল দিয়ে ওর মধ্যে কালো জিরে ফোড়নে দিয়ে আবার একটু হিং দিলাম, দুটো তেজপাতা দিয়ে ভালো করে কালো জিরেটা ভেজে নিয়েছি। এরপর ওই মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটা কষে নেব। ঠিক ওই সময় সামান্য পরিমাণে চিনি আর মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। এরপর লবণ, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আবার মশলাটাকে কষতে থাকবো। মশলাটা আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি উপর থেকে পটলগুলো দিয়ে আবার ভালো করে কষতে থাকবো। এরমভাবে যখনই একটা তেল ছাড়তে শুরু করবে পটল থেকে,
ঠিক ওই সময় আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দেব। খুব বেশি একটা রসা রাখবো না, ওই জন্য আমি খুব পরিমাণে জল দিয়ে নিই। এরপর ওই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আমার রেডি হয়ে গেছে। এবার নামানোর কিছু সময় আগে বেশ কিছুটা ধনেপাতা কুচি আর 3টে গোটা কাঁচা লঙ্কা দিয়ে আবার একটু নাড়িয়ে নেব। হয়ে গেল পটল আর মাছের তরকারি। এরমভাবে আপনারা বাড়িতে একবার পটল আর মাছকে ঝাল বানাবেন, আশা করি খুব ভালো লাগবে আপনাদের। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে।